হাই, আমি ভাস্কর। আজকে পুরোপুরি কথা হবে মিঠুন দাকে নিয়ে। যে মিঠুন দার যে রিসেন্টলি যে ছবিগুলো মানে বাংলার যে প্রজাপতির পরে যে ছবিগুলো আমরা দেখেছি এবং যে ছবিগুলো আমরা দেখতে চলেছি, একটা জিনিস দেখছি এবং সেই জিনিসগুলো দেখে এতটাই অবাক হয়ে যাচ্ছি যে এই রকম লেভেলের মানুষটা পারছে কি করে। তার কারণ কিছুদিন আগেই কিন্তু একটা এক্সক্লুসিভ একটা লুক কিন্তু আমি আপনাদেরকে দেখিয়েছিলাম, যেটা হচ্ছে যে রাজ চক্রবর্তীর সঙ্গে যে ছবিটা আসতে চলেছে এবং হচ্ছে যে শাস্ত্রীতে যে মুভিটা মানে যেটা সোহম এন্টারটেনমেন্ট যে ছবিটার সঙ্গে যে মিঠুন চক্রবর্তী যে অভিনয় করেছে সেই ছবিটা যেটা আসতে চলেছে, তখনই একটা জিনিস দেখছি যে এখনো পর্যন্ত একটা মানুষ এই রকমভাবে কিভাবে বাংলা ইন্ডাস্ট্রিটাকে কীরকমভাবে টেনে নিয়ে যাচ্ছে। তার কারণ দেখুন, যে মিঠুন চক্রবর্তী স্যার মানে আমাদের মিঠুন দার আগে যেসব অভিনেতারা ছিল, যেরকম ধরুন যে রঞ্জিত মল্লিক স্যার, তারপরে আরও যেসব ভালো ভালো যেসব বড় যেসব অভিনেতারা ছিল, আজ কিন্তু তাদের কিন্তু সেই লেভেলের কিন্তু বইগুলো কিন্তু চলছে না। যেরকম কিছুদিন আগে আমরা দেখেছিলাম যে রঞ্জিত মল্লিক স্যারের একটা বই বেরিয়েছিল, দারোগা মামুর কীর্তি। ভেবে দেখুন, তাহলে সেই বইটা কিন্তু মানুষের কিন্তু সেই লেভেলে কিন্তু মনে কিন্তু মানে জায়গা নিতে পারেনি। কিন্তু সেইখান থাকতে ভেবে দেখুন যে মিঠুন দা যে বইটা কাবুলিওয়ালা, যে বইটা রিসেন্টলি যেটা রিলিজ হয়েছিল লাস্ট মানে আমাদের বাংলা সিনেমার মধ্যে যেটা রিলিজ হয়েছিল কাবুলিওয়ালা, একটা হিউজ লেভেলের কিন্তু বাংলা ইন্ডাস্ট্রিতে কিন্তু বক্স অফিস কালেকশন এনে দিয়েছিল। তারপরে সেইখান থাকতে ধরুন যে দেবের সঙ্গে যে বইটা প্রজাপতি, যেখানে মিঠুন দা বাবার চরিত্রে অভিনয় করেছিল, এবার সেইখানে ভেবে দেখুন তো সেই বইটাও কিন্তু একটা ব্যাপক লেভেলের কিন্তু একটা হিউজ লেভেলের কিন্তু একটা বক্স অফিস কালেকশন কিন্তু এনে দিয়েছিল। এবং যেখান থাকতে এবং ভেবে দেখুন যে এই বইগুলোর এক একটা লুক দেখুন, আমরা বেশিরভাগ দেখুন যে একজন বয়স্ক অভিনেতারা যখন অভিনয় করে খুব যে মানে হেরফের থাকে লুকের মধ্যে তা না, কিন্তু একদম জাস্ট একটু হালকা থাকে। কিন্তু এইখানে মিঠুন চক্রবর্তী স্যারের ভেবে দেখুন বা মিঠুন দা ভেবে দেখুন যে লুকগুলোই কিন্তু একটা আলাদা একটা এক্সাইটমেন্ট এবং একটা সাদা সিধে সিম্পলের মধ্যে কিন্তু একটা ব্যাপক কিন্তু একটার পর একটা কিন্তু লুক কিন্তু মিঠুন দার কিন্তু উঠে আসছে। তার কারণ মিঠুন দা এটা মানতে হবে আমাদের বলিউড ইন্ডাস্ট্রিতে যেরকম হচ্ছে যে অমিতাভ বচ্চন স্যার। ভেবে দেখুন যে অমিতাভ বচ্চন স্যার কিন্তু উনি কিন্তু বলিউড ইন্ডাস্ট্রিরই কিন্তু কিং, বলিউড ইন্ডাস্ট্রিরই কিন্তু রাজা। কিন্তু সেইখান থাকতে আজ উনি কিন্তু ধরুন আমাদের বাংলা ইন্ডাস্ট্রি বা আরও যেসব ইন্ডাস্ট্রি উড়িয়া টুড়িয়া যেসব ইন্ডাস্ট্রি রয়েছে সেইখানে কিন্তু সেই রকম লেভেলে কিন্তু উনি কিন্তু পারফর্ম করতে পারেনি। এবং হচ্ছে যখন সাউথের যে বইগুলো এসেছে সেইখানে কিন্তু অমিতাভ বচ্চন কিন্তু বলিউডে সবথেকে একটা হাইস্ট লেভেল, ওনার মতন অভিনেতা এখনও পর্যন্ত সেই লেভেলে কেউ এখনও পর্যন্ত উঠে আসে। আমরা যদি শাহরুখ খান সালমান বলি, তাও অমিতাভ বচ্চনের মতন তো অভিনয় তো পারবে না, তাই না? কিন্তু সেখান থাকতে ভেবে দেখুন যে মিঠুন দা এবং হচ্ছে যে অমিতাভ বচ্চন, তো মিঠুন দা এখানে একটা প্লাস পয়েন্ট রয়েছে, সেইটা হচ্ছে যে মিঠুন দা বলিউড এবং আমাদের টলিউড এই দুটো ইন্ডাস্ট্রি কিন্তু এক লেভেলে কিন্তু পারফর্ম করে গেছে। এবং যেরকম সম্মান বলুন, খ্যাতি বলুন, নাম বলুন, দুটো ইন্ডাস্ট্রির কিন্তু মানুষ জনগণ কিন্তু ওনাদের মানে এই মিঠুন চক্রবর্তীকে কিন্তু প্রচুর 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 ভালোবাসা দিয়েছে। তো একটা কথা মানতে হবে যে মিঠুনদার মতন এখনো পর্যন্ত এই রকম অভিনেতা কিন্তু আমাদের কিন্তু বাংলাতে কিন্তু এখনো পর্যন্ত কিন্তু উঠে আসেনি। বাংলা বলুন বা বলিউড বলুন, যেখানে বলুন না কেন এখনো পর্যন্ত কিন্তু উঠে আসেনি। মিঠুন দা আগেও বলবো নাম্বার ওয়ান ছিল, এখনও নাম্বার ওয়ান আছে, আর ভবিষ্যতে অবশ্যই নাম্বার ওয়ান থাকবে। কারণ উনি এখনো পর্যন্ত যা লেভেলের কাজ করে যাচ্ছে এবং কি সেই কাজগুলো যে কোনো মানুষের মনে যে এক্সাইটমেন্ট কাজ করছে না তা না, কারণ যখন বইগুলো রিলিজ করছে মানুষ পাগলের মতন দেখতে যাচ্ছে, তাই না? তো চলুন আজকের ভিডিওটা এই পর্যন্ত। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন। ওকে, থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে, টাটা, বাই বাই।